রোমিও অ্যান্ড জুলিয়েট মুভিটি উইলিয়াম শেক্সপিয়ারের ক্লাসিক নাটকের উপর ভিত্তি করে তৈরি, যা প্রেম, শত্রুতা এবং আত্মত্যাগের এক চিরন্তন গল্প। রোমিও অ্যান্ড জুলিয়েট মুভিটি কাহিনী শুরু হয় ভেরোনা শহরে। এটা এমন একটা শহর যেখানে দুই পরিবারের মধ্যে বহুদিনের শত্রুতা চলছে, মন্টাগিউ এবং ক্যাপুলেট। এটা দুটা গ্যাং, তারা একে অপরকে সহ্য করতে পারে না, আর তাদের এই শত্রুতার কারণে পুরো শহরকে অশান্ত করে তোলে। একদিন ক্যাপুলেট পরিবার তাদের বাড়িতে একটা বড়সড় পার্টির আয়োজন করে। রোমিও তার বন্ধু মার্কিসিও আর বেনভলিও, নাম পড়তে শেষ আমার অবস্থা, সঙ্গে লুকিয়ে ওই পার্টিতে যায়, কারণ ক্যাপুলেটদের জায়গায় মন্টেগিউদের পা রাখা নিষেধ। এই পার্টিতে প্রথম দেখায় রোমিও আর জুলিয়েট দুজনকে ভালোবাসা ফেলে। জুলিয়েট তখন তার বাবা ক্যাপুলেটের একমাত্র মেয়ে। রোমিও আর জুলিয়েট একে অপরকে দেখে প্রেমে পড়ে যায়। প্রথম দেখায় তাদের বোঝা হয়ে যায় যে তারা একে অপরের জন্য জন্মেছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই রোমিও জানতে পারে জুলিয়েট ক্যাপুলেট পরিবারের মেয়ে। অন্যদিকে জুলিয়েট বুঝতে পারে রোমিও তার পরিবারের শত্রুপক্ষ, মন্টাগিউ পরিবারের ছেলে। তাদের প্রেম কিন্তু এত সহজে থেমে যায় না। রোমিও এক রাতে ক্যাপুলেট পরিবারের বাগানে যায় জুলিয়েটের সঙ্গে দেখা করতে। এখানে তাদের বিখ্যাত ব্যালকনি সিন হয়। জুলিয়েট তার বাগানে দাঁড়িয়ে চাঁদের আলোয় রোমিওর প্রতি তার ভালোবাসার কথা বলে। রোমিও গোপনে শুনতে পায় এবং তারা দুজন নিজেদের ভালোবাসার কথা একে অপরকে জানায়। তারা প্রতিজ্ঞা করে পরিবারের শত্রুতা ভুলে একসঙ্গে থাকবে তারা। এরপরে রোমিও আর জুলিয়েট গোপনে যাজকের কাছে গিয়ে বিয়ে করে। যাজক মনে করে তাদের বিয়ে দুই পরিবারের মধ্যে শান্তি আনবে, কিন্তু পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যেতে শুরু করে। জুলিয়েটের কাজিন টাইবল্ট রোমিওর বন্ধু মার্কিউসির সঙ্গে ঝগড়া করা শুরু করে। এই ঝগড়ায় টাইবল্ট মার্কিউসিকে হত্যা করে। ক্রোধে রোমিও টাইবল্টকে হত্যা করে, কিন্তু এই হত্যার জন্য রোমিওকে নির্বাসিত করা হয়। রোমিও নির্বাসনের পর জুলিয়েট একেবারে ভেঙে পড়ে। অন্যদিকে তার বাবা ক্যাপুলেট ঠিক করেন যে জুলিয়েটকে প্যারিস নামের এক সম্ভ্রান্ত যুবকের সঙ্গে বিয়ে দিতে হবে। জুলিয়েট এই সিদ্ধান্তে বিরুদ্ধে যায়, কিন্তু তার বাবা মা তাকে জোর করে বিয়ে দিতে চায়। জুলিয়েট সাহায্যের জন্য যাজকের কাছে যায়। যাজক তাকে একটা বিশেষ পশম দেয়, যা খেলে জুলিয়েট 48 ঘন্টার জন্য মৃতের মতো দেখাবে। এই প্ল্যান ছিল এমনটা, জুলিয়েট এই পশম খেয়ে মৃতের মতো হয়ে যাবে আর তার পরিবার তাকে কবর দেবে। এরপর রোমিও তাকে কবর থেকে উদ্ধার করে নিয়ে যাবে। মানে এটা হচ্ছে জুলিয়েটের প্ল্যান। এর প্ল্যান অনুযায়ী পশম খেয়ে অজ্ঞান হয়ে পড়ে। তার পরিবার ভাবে সে মারা গেছে এবং তাকে কবর দেয়। সমস্যা হয় যখন রোমিওর কাছে ভুল বার্তা পৌঁছায়। তাকে জানানো হয় জুলিয়েট সত্যি মারা গেছে। এই খবর পেয়ে রোমিও ভেঙে পড়ে। সে তার ভালোবাসাকে হারানোর শোকে ভেরোনা শহরে ফিরে আসে। জুলিয়েটের কবরের কাছে গিয়ে রোমিও বিষ পান করে আত্মহত্যা করে। কিছুক্ষণ পর জুলিয়েট জেগে ওঠে এবং দেখে তার রোমিও মৃত। শোকে পাগল হয়ে জুলিয়েট রোমিওর ছুরি নিয়ে নিজেকে হত্যা করে। গল্পের শেষে দেখা যায় জুলিয়েটের মৃত্যু তাদের পরিবারকে একত্রিত করে দেয়। দুই পরিবার নিজেদের শত্রুতা ভুলে যায়, কিন্তু তাদের ভালোবাসা, আত্মত্যাগ আর মৃত্যু মানুষের মনে গভীর ছাপ রেখে যায়।